ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। লীলা প্রসঙ্গ শুরু করছি। গতদিন হয়েছিল সে নটি বিনোদিনী তাকে সাহেব সাজিয়ে সে দানাকালি নিয়ে এসেছেন। আজকে ভক্তগণের মধ্যে ভাবুকতা বৃদ্ধির কারণ এই প্রসঙ্গে মহারাজ কি বলছেন? ঠাকুরের সঙ্গ গুণে এবং তাহার সেবা করিবার ফলে ভক্তগণের হৃদয়ে ভক্তি বিশ্বাস দিন দিন বর্ধিত হইতে থাকিলেও এক বিষয়ে তাহাদিগের মনের গতির বিপদ সংকুল বিপরীত পথে যাইবার সম্ভাবনা এখন উপস্থিত হইয়াছিল। বলছেন ঠাকুরের সঙ্গে তারা রয়েছেন তো, ঠাকুরের সান্নিধ্যে তাদের মনের অনেক ঊর্ধ্বগতি হচ্ছে, কিন্তু আর একদিকে তার অবনতির কারণ কি? কঠোর ত্যাগ এবং কষ্টসাধ্য সংযমের আদর্শ অপেক্ষা সাময়িক ভাবের উচ্ছ্বাসী তাহাদিগের নিকটে এক্ষণে অধিকতর প্রিয় হইতেছিল। এই যে ধর্মজীবনটা ত্যাগের উপর প্রতিষ্ঠিত, কিন্তু সেটা খুবই কষ্টসাধ্য, সবাই তো ত্যাগ করতে পারে না। সেই জন্য মানুষ কি করে? তার সোজা সরল পথ সে অনুসরণ করতে চায়। সেই জন্য ঠাকুরের কাছে থেকে, ঠাকুর তো ত্যাগীশ্বর, তার কাছে যারা থাকবে তাদের জীবনও সেইভাবে ভাবিত হওয়া দরকার। কিন্তু ভক্তরা এখন কি করছেন? যে ঠাকুরের কাছে থেকে এমন জ্বলন্ত ত্যাগের আদর্শ দেখেও তারা এখন ভাবের উচ্ছ্বাসটাকে বেশি প্রাধান্য দিতে লাগলেন। ত্যাগ ও সংযমকে ভিত্তি স্বরূপ অবলম্বন পূর্বক উদিত না হইলে ওই প্রকার ভাবোচ্ছ্বাস সকল ধর্মমূলক হইলেও যে মানবকে কাম ক্রোধাদি রিপুর সহিত সংগ্রামে জয়ী হইবার সামর্থ্য দিতে পারে না, একথা তাহারা বুঝিতে পারিতেছিল না। যে যতই তাদের আধ্যাত্মিক উন্নতি হোক না কেন, ভাবোচ্ছ্বাসকে যদি তারা বেশি প্রাধান্য দেন, তাহলে তাদের জীবনে এই ত্যাগ সংযম না থাকলে এই আধ্যাত্মিক যে উপলব্ধি বা আধ্যাত্মিক যে তত্ত্ব যেটা তারা হৃদয়ঙ্গম করেছেন সেটা বেশি দিন স্থায়ী হবে না। এটা তারা বুঝতে পারছিলেন না। ওইরূপ হইবার অনেকগুলি কারণ একে একে উপস্থিত হইয়াছিল। প্রথমে সহজ বা সুখসাধ্য পথ ও বিষয়কে অবলম্বন করিতে যাওয়াই মানবের সাধারণ প্রকৃতি। মানুষ কি চায়? যে শর্টকাট পদ্ধতি, যে কোনো বিষয় অনুশীলন করতে গেলে কত সহজে সেটা করা যায়, কত কম পরিশ্রম করে। এখানেও তাই, কিন্তু ধর্মানুষ্ঠান করতে গেলে সেটা হয় না। সেই জন্য এখানে বলছেন কি মহারাজ, যে ধর্মানুষ্ঠান করিতে যাইয়াও সে ওই জন্য সংসার ও ঈশ্বর, ভোগ ও ত্যাগ উভয় দিক রক্ষা করিয়া চলিতে চাহে। তারা সংসারও থাকবে, আবার ধর্ম অনুসরণও করবে, আর সেখানে তারা যে ধর্মের যে কঠিন নিয়মগুলো সেগুলো তারা পালন করতে পারবে না। তো সেই জন্য তারা একটা আপোষ করে এই জীবনের সঙ্গে। ভাগ্যবান কোন কোন ব্যক্তি তদুভয়কে আলোক ও অন্ধকারের ন্যায় বিপরীত ধর্ম বিশিষ্ট বলিয়া ধারণা করে এবং ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ আদর্শকে কাটিয়া ছাঁটিয়া অনেকটা কমাইয়া না আনিলে যে ওই উভয়ের সামঞ্জস্য হওয়া অসম্ভব, একথা বুঝিয়া ওইরূপ ভ্রমে পতিত হয় না। বলছে খুব কম লোকে এটা বুঝতে পারে যে সংসার আর ধর্ম একসঙ্গে, মানে ঠাকুর তুলসীদাস বলেছেন না, যে যাহা রাম তাহা কাম নেহি, যাহা কাম তাহা নেহি রাম। মানে যেখানে ভোগ বাসনা সেখানে ভগবান থাকেন না, ভগবানের চিন্তাও সেখানে করা যায় না। আর যেখানে ভগবান সেখানে সর্বস্ব ত্যাগরূপ আদর্শ না থাকলে সেটা স্থায়ী হয় না। এখানে বলছেন কয়েকজন এটা বুঝেছিলেন, কিন্তু সবাই সেটা বুঝতে পারেননি। ওই রূপে উভয় দিক রক্ষা করিয়া যাহারা চলিতে চাহে তাহারা শীঘ্রই ত্যাগাদর্শের দিকে এতটা পর্যন্ত অগ্রসর হওয়াই কর্তব্য ভাবিয়া সীমা নির্দেশ পূর্বক চিরকালের নিমিত্ত সংসারে নোঙর ফেলিয়া বসে। তারা কি করে? ত্যাগের আদর্শটা পুরোপুরি গ্রহণ করতে পারে না,
আবার ভোগের জীবনটাকেও ছাড়তে পারে না। তখন দুটোর মধ্যে একটা আপোষ করে তারা সংসারেই তাদের মনটাকে মনের নোঙর ফেলে বসে আর অল্প স্বল্প ত্যাগ অনুসরণ করে, ধর্ম অনুষ্ঠান করে। ঠাকুর ওই জন্য কেহ তাহার নিকট উপস্থিত হইবা মাত্র তাহাকে নানা রূপে পরীক্ষা করিয়া দেখিতেন, সে ওই রূপে নোঙর ফেলিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছে কিনা, এবং ওই রূপ করিয়াছে বুঝিলে ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ আদর্শের সে যতটা লইতে পারিবে ততটা মাত্র প্রথমে তাহার নিকটে প্রকাশ করিতেন। ঠাকুর তো স্বয়ং ভগবান, তিনি মানুষকে দেখলেই বুঝতে পারতেন যে এর মনটা কতটা সংসারে আছে, কতটা ঈশ্বরের দিকে আছে। যদি তিনি বুঝতেন যে মনের বেশিরভাগটাই সংসারে, তখন তাকে সেই রকম উপদেশ দিতেন। আবার যদি বুঝতেন যে তার মনের বেশিরভাগটাই ঈশ্বরের দিকে, তখন তাকে সেই রূপ উপদেশ দিতেন। তিনি কারোর ভাব নষ্ট করতেন না। ওই জন্য তিনি যার যেমন ভাব তাকে সেই ভাবেই ভাবিত করে সেই পথে এগিয়ে দিতেন। ওই জন্যই দেখা যাইত অধিকারী ভেদে তাহার উপদেশ বিভিন্ন প্রকারের হইতেছে। হ্যাঁ, নানান রকম। তিনি কাউকে বলছেন হ্যাঁ তুমি সংসারে থাকো, কাউকে বলছেন না তুমি সংসার ত্যাগ করো। এটা যে যেরকম প্রকৃতির তার ক্ষেত্রে তিনি সেই রকম উপদেশ দিতেন। এটা ওই জন্যই আবার সর্বসাধারণকে উপদেশ দিবার কালে তিনি বলিতেন, কলিতে কেবলমাত্র শ্রী হরির নাম কীর্তন ও নারদীয় ভক্তি। তিনি বলতেন ভক্তি যোগী যুগ ধর্ম, কারণ সবাই এটা অনুশীলন করতে পারবে। আর কলিতে শুধু ভগবানের নাম কীর্তন আর নারদীয় ভক্তি, এটাই তিনি বেশি বলতেন, কারণ সাধারণ মানুষ সেটাই অনুশীলন করতে পারবে, এর বেশি তারা পারবে না। সাধারণের মধ্যে তখন ধর্ম ও শাস্ত্র চর্চা এতটা লুপ্ত হইয়াছিল যে নারদীয় ভক্তি কথার অর্থ শতের মধ্যে একজন বুঝিত কিনা সন্দেহ। কেন বলুন তো, তখন তো আমাদের পরাধীন দেশ, আর ব্রিটিশ শাসক এদেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, এমন তাদের মানে আচার পদ্ধতি, যে দেশ থেকে একেবারে মানে মূর্তি পূজা বলুন আর আমাদের যে ভারতের সনাতন ঐতিহ্য, সেগুলো একেবারে লুপ্ত হতে বসেছিল। সেই জন্য মানুষ বুঝতেই পারতো না যে নারদীয় ভক্তি সূত্র আবার কি, নারদীয় ভক্তি কি। হ্যাঁ, শুধু নাম হরির নাম সংকীর্তনটা বুঝতো, কিন্তু নারদীয় ভক্তি যে সর্বদা ভগবানের নাম গুণগান কীর্তন করে, সেটা তারা বুঝতেই পারতো না, কথার অর্থও বুঝতো না। উহাতেও যে ঈশ্বর প্রেমে সর্বস্ব ত্যাগের কথা উপদিষ্ট হইয়াছে, একথা লোকের হৃদয়ঙ্গম হইত না। নারদীয় ভক্তির অর্থ কি, যে ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসা, সর্বদা তার স্মরণ মনন, সে অর্থটাই তারা বুঝতো না। সুতরাং ঠাকুরের অনভিজ্ঞ ভক্তগণ যে দুর্বল প্রকৃতির বশবর্তী হইয়া সময়ে সময়ে সংসার ও ধর্ম উভয় বজায় রাখিবার ভ্রমে পতিত হইবেন এবং সুখসাধ্য ভাবুকতার বৃদ্ধিটাকেই ধর্মলাভের চূড়ান্ত বলিয়া ধরিয়া লইবেন, একথা বিচিত্র নহে। সুতরাং এখানে মহারাজ কি বলছেন, যে বেশিরভাগ ঠাকুরের যারা ভক্ত, যারা সংসারে ছিলেন, তারা দুই দিকই রাখতে চাইতেন, যে সংসারেও থাকবেন আবার ভগবানকেও ডাকবেন, কিন্তু সেটা যে কত কঠিন সেটা তারা বুঝতে পারতেন না। আবার ঠাকুরের কঠোর সংযম ও তপস্যাদি আমরা তাহার নিকটে যাইবার পূর্বে অনুষ্ঠিত হওয়ায় তাহার অলৌকিক ভাবুকতা কোন সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত রহিয়াছে তাহা দেখিতে না পাওয়া ভক্তগণের ঐরূপ ভ্রমে পতিত হইবার অন্যতম কারণ বলিয়া বোধ হয়। আরো বলছেন কি, ভক্তরা কেন এই ভ্রমে পতিত হয়েছে, যে ভাবুকতাটাই ধর্ম, তা কিন্তু নয়। কারণ বলছেন কি, ঠাকুর যে সুদীর্ঘ 12 বছর এই যে সুকঠিন যে তপস্যা করেছেন, বিভিন্ন ধর্মমতের যে সাধনা করেছেন, সেটা অনেক আগে হয়ে গেছে। তখন তারপরে ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ এবং গৃহী পার্ষদেরা এসেছেন। সুতরাং ঠাকুরের যে ভাবুকতা, ঠাকুরের যে মা কালীর সঙ্গে কথা বলছেন, তাকে খাওয়াচ্ছেন, পূজার সময় ফুল নিজের মাথায় দিচ্ছেন, এটা অতি উচ্চ স্তরের।
ঠাকুরের মনটাতে তন্ময় হয়ে যেত, কিন্তু সাধারণ মানুষের তো তা হচ্ছে না। কিন্তু তারা সেটা বুঝতে পারছে না, বোঝার চেষ্টাও করছেন না। বলছেন কি, কিন্তু ওই বিষয়ে চূড়ান্ত কারণ উপস্থিত হইল যখন গিরিশচন্দ্র ঠাকুরের আশ্রয় লাভ এবং তাহাকে যুগাবতার বলিয়া স্থির ধারণা পূর্বক প্রাণের উল্লাসে সাধারণের সম্মুখে ওই কথা হাঁকিয়া ডাকিয়া বলিয়া বেড়াইতে লাগিলেন। গিরিশচন্দ্র যখন ঠাকুরের সান্নিধ্যে এলেন, তিনি তখন সকলের কাছে বলে বেড়াতে লাগলেন কি যে ঠাকুর হচ্ছেন সাক্ষাৎ অবতার, তিনি অবতরণ করেছেন আমাদের উদ্ধারের জন্য। এটা তিনি যে বলে বেড়াচ্ছেন, তখন ঠাকুরের সম্বন্ধে ঐরূপ ধারণা ইতিপূর্বে অনেকের প্রাণে উপস্থিত হইলেও তাহারা সকলে তাহার নিষেধ মানিয়া ওই বিষয় প্রাণের মধ্যে লুক্কায়িত রাখিয়াছিল। হ্যাঁ, অনেকেই এটা বুঝেছিলেন যে ঠাকুর সাক্ষাৎ ভগবান অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, কিন্তু ঠাকুর এটা বারণ করেছিলেন। কি বলেছিলেন? কারণ ঠাকুর চিরকাল একথা বলিয়া আসিতেছিলেন, তাহার দেহ রক্ষার অনতিকাল পূর্বেই বহু লোকে তাহাকে ঈশ্বর অবতার বলিয়া জানিতে পারিবে। এটা ঠাকুর বলতেন যে শরীর যাবার আগেই অনেকে জানতে পারবে। গিরিশচন্দ্রের মনের গঠন অন্য রূপ ছিল। তিনি দুষ্কর্ম বা সুকর্ম যাহা কিছু করিয়াছেন আজীবন কখনো লুকাইয়া করিতে পারেন নাই। সুতরাং ওই বিষয়েও ঠাকুরের নিষেধ মানিয়া চলিতে পারিলেন না। হ্যাঁ, ঠাকুর বলেছিলেন যে দেহ রক্ষার পূর্বে তো অনেকে ভগবান বলে মানবে, কিন্তু সেটা যদি বেশি প্রচারিত হয়, যদি অনেকেই জেনে যায়, তাহলে কিন্তু এই দেহ বেশি দিন থাকবে না। সেটাই মহারাজ বলছেন। কিন্তু গিরিশচন্দ্র একথা জেনেও সে নিজেকে সংযত করতে পারলেন না। তাহার প্রখর বুদ্ধি, উচ্চাবচ ঘটনাবলী পূর্ণ বিচিত্র জীবন এবং প্রাণের অসীম উৎসাহ ও বিশ্বাসী যে তাহাকে ঠাকুরের দিব্য শক্তির অনন্ত প্রভাবের কথা বুঝাইয়া তাহার হস্তে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিতে সহায়তা করিয়াছে, একথা ভুলিয়া যাইয়া তিনি স্বয়ং যাহা করিয়াছেন তাহাই করিবার জন্য সকলকে মুক্ত কণ্ঠে আহ্বান করিতে লাগিলেন। হ্যাঁ, তার জীবনটা তো বিচিত্র ছিল। তিনি থিয়েটারে নাটক লিখতেন, থিয়েটার করতেন, তারপরে সমাজের সকলের সঙ্গে মিশতেন। তার জীবনে মানে কর্মের প্রবাহ, সেইখান থেকে তিনি ঠাকুরের যে কৃপায় তার দিব্য শক্তির মানে উপলব্ধি করেছিলেন, দিব্য শক্তির যে অনন্ত প্রভাব, যে তার মতো মানুষকেও ঠাকুর কিরকম রূপান্তরিত করেছেন, সেইটা তিনি উপলব্ধি করে সবাইকে সেই কথা খুব মুক্ত কণ্ঠে বলতে লাগলেন। ফলে আন্তরিকতার পরিবর্তে লোকে মুখে বকলমা দিয়াছি, আত্মসমর্পণ করিয়াছি ইত্যাদি বলিয়া সাধন, ভজন, ত্যাগ ও তপস্যাদির প্রয়োজনীয়তা উপেক্ষা পূর্বক ধর্মলাভ ব্যাপারটাকে সুখসাধ্য করিয়া লইল। আপনারা জানেন তো যে ঠাকুর গিরিশকে বলেছিলেন, গিরিশচন্দ্রকে, যে তুমি দুবার আমার নাম করবে। বলে দুবার পারবো না, কখন কোথায় থাকি ঠিক নেই, তাহলে একবারও পারবো না। তখন বলছেন তাহলে আমাকে বকলমা দাও। সেই বকলমা দিয়েছিলেন তিনি, তিনি একেবারে আন্তরিকভাবে দিয়েছেন। তবু একদিন ঠাকুরের সামনে বলেছেন কোথায় যাবেন বলে, ঠাকুর বলছেন তুমি তো বলতে পারো না যে আমি যাব, আমি যদি বলি যাও তবে যাবে, কেন? তুমি তো বকলমা দিয়েছো। সেইটাই লোকে তো বকলমা দেওয়ার অর্থ যে কত সুগভীর সেটা না বুঝে তারা মুখে বলতে লাগলো যে আমরা বকলমা দিয়েছি, আমাদেরও আর কিছু করতে হবে না, জপ ধ্যান সাধন ভজন, এইটা মানে জিনিসটার একটা অপব্যাখ্যা করতে লাগলো। ঠাকুরের প্রতি গিরিশচন্দ্রের অসীম ভালোবাসা ওই বিষয় প্রচারের পথে অন্তরায় হইতে পারিত, কিন্তু তাহার বুদ্ধি তাহাকে বুঝাইয়া দিল যুগ যুগান্তের গ্লানি দূর পূর্বক অভিনব ধর্মচক্র প্রবর্তনের জন্য যাহার দেহ ধারণ এবং ত্রিতাপে তাপিত জীবকুলকে আশ্রয় দিবার জন্যই যিনি জন্ম জরাদি দুঃখ কষ্ট স্বেচ্ছায় বহন করিতেছেন, অভীষ্ট কার্য সম্পূর্ণ হইবার পূর্বে তাহার দেহাবসান কখনো সম্ভবপর নহে।
যে ঠাকুর বলছেন না যে বেশি এটা বলবে না, বেশি প্রচার করবে না, তাহলে এ দেহ থাকবে না, সেটা গিরিশচন্দ্র মেনে নিতে পারলেন না। তিনি বলছেন যে ঠাকুর যে উদ্দেশ্যে এই অবতীর্ণ হয়েছেন, এই যে মানুষকে এই দুঃখ কষ্ট থেকে, জন্ম জরা এসব দুঃখ কষ্ট থেকে উদ্ধার করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য, সেই কাজটা যতদিন না সংসাধিত হচ্ছে ঠাকুর তার লীলা সংবরণ করবেন না। গিরিশচন্দ্র এই বিশ্বাসে একেবারে অটল ছিলেন। সেই জন্য সুতরাং ঠাকুরের আশ্রয় লাভপূর্বক লোকে তাহার ন্যায় শান্তি ও দিব্যোল্লাসের অধিকারী হইবে বলিয়া তিনি যে তাহাদিগকে আহ্বান করিতেছেন, তাহাতে দূষণীয় কিছুই নাই। মানে তিনি তার নিজের যে কাজটা, যে সবাইকে বলে বেড়াচ্ছেন ঠাকুর অবতার, তিনি এর মধ্যে কোনো ত্রুটি দেখতে পেলেন না। কারণ তিনি ভাবলেন যে ঠাকুর তো ওই জন্যই অবতীর্ণ হয়েছেন, মানে মানুষকে উদ্ধার করবেন বলে, জগৎকে পরিত্রাণ করবেন বলে। তাহলে আমি যদি এটা লোককে বলি যে তিনি সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ যুগাবতার, তাতে দোষ কোথায়? সবাই জানুক, সবাই তার কাছে এসে তার চরণে শরণাগত হোক। এই জন্য তার উদ্দেশ্যটা কিন্তু ভালো ছিল, সবার কল্যাণের জন্য তিনি ঠাকুরের এই তার অবতারত্বের কথা সব জায়গায় প্রচার করতে লাগলেন। গিরিশচন্দ্রের প্রখর বুদ্ধি ও যুক্তিতর্কের সম্মুখে রামচন্দ্র প্রমুখ অনেক প্রবীণ গৃহী ভক্তের বুদ্ধি তখন ভাসিয়া গিয়াছিল। সবাই গিরিশের এত বিশ্বাস, এত ভক্তি যে কারোর আর কোনো কথা সেখানে টিকছিল না। আমরা ইতিপূর্বে বলিয়াছি রামচন্দ্র বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। সুতরাং দিব্য শক্তির বিকাশ দেখিয়া তিনি যে ঠাকুরকে শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ বলিয়া বিশ্বাস করিবেন, ইহা বিচিত্র নহে। এটা কি, রামচন্দ্র তো বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করেছেন, রামচন্দ্র দত্ত, তিনি ভাবছেন ঠাকুর সেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, যিনি অবতীর্ণ হয়েছেন যুগ প্রয়োজনে। এখন গিরিশচন্দ্রের সহায়তা পাইয়া তাহার উৎসাহ ও ওই বিষয়ে সম্যক বৃদ্ধি প্রাপ্ত হইল। তিনি এখন ঠাকুরকে অবতার বলিয়া নির্দেশ করিয়াই ক্ষান্ত রহিলেন না, কিন্তু তাহার ভক্তগণ শ্রী গৌরাঙ্গ ও শ্রী কৃষ্ণাবতারে কে কোন সাঙ্গ পাঙ্গ রূপে আবির্ভূত হইয়াছিল, সময় সময় তদ্বিষয়ে জল্পনাও করিতে লাগিলেন। তিনি শুধু ঠাকুরকে যে অবতার বলছেন তা না, তিনি বলছেন ঠাকুরের সময়, কৃষ্ণের সময় তার যে পার্ষদ বৃন্দ, তারা এই ঠাকুরের সঙ্গে তারা কোন রূপে আবির্ভূত হয়েছেন, এইসব নিয়ে খুব আলোচনা হতে লাগলো। বলা বাহুল্য, সাময়িক ভাবুকতার উচ্ছ্বাসে যাহাদিগের এখন শারীরিক বিকৃতি এবং কখনো কখনো বাহ্য সংজ্ঞার লোপ হইতেছিল, তাহারা তৎকৃত সিদ্ধান্তে উচ্চস্থান লাভ করিতে থাকিল। হ্যাঁ, যাদের ধরুন এই যে নিত্য গোপাল এরকম সাধকেরা, তাদের এই ভগবানের কথায় তাদের মানে খুব ভাবাবস্থা হচ্ছে, অঙ্গ বিকৃতি হচ্ছে, এইটা দেখে তারা তাদেরকে খুব উচ্চাসন, যে এর খুব আধ্যাত্মিক উন্নতি হয়েছে, এইরকম তারা সিদ্ধান্ত করতে লাগলেন। ঠাকুরের যুগাবতারত্বে বিশ্বাস স্থাপন পূর্বক ভক্তগণের অনেকে যখন ওই রূপে ভাবুকতার উচ্ছ্বাসে অঙ্গ ঢালিতেছিল, তখন শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামীর ঢাকা হইতে আগমন এবং ঠাকুরকে দর্শন করিতে আসিয়া সকলের সমক্ষে মুক্ত কণ্ঠে ঘোষণা করা যে তিনি ঢাকায় গৃহমধ্যে বসিয়া ধ্যান করিবার কালে ঠাকুর তথায় সশরীরে আবির্ভূত হইয়াছিলেন এবং তিনি তাহার অঙ্গ প্রত্যঙ্গ সহস্তে স্পর্শ করিয়া দেখিয়াছিলেন। অগ্নিতে ইন্ধন সংযোগের ন্যায় ইহা ফলপ্রদ হইয়াছিল। মানে আগুন জ্বলছে, তখন যদি তাতে কাঠ কিছু দেয়া যায় বা ঘি, তাহলে সেটা আরো মানে জ্বলে ওঠে, আরো উদ্দীপিত হয়। এখানেও যে বিজয় কৃষ্ণ গোস্বামী তখন ঢাকাতে ছিলেন, ঢাকা থেকে এলেন, বলছেন যে আমি ঢাকাতে ধ্যান করবার সময় দেখছি যে ঠাকুর আমার পাশে বসে আছেন। তিনি ঠিক ঠিক দর্শন হচ্ছে কিনা তার গায়ে হাত দিয়ে দেখেছেন যে ঠিক দর্শন, সেইটা যে এখানে এসে বলেছেন ভক্তদের কাছে বা ঠাকুরের কাছে, তখন এটা শুনে যে ভক্তরা এরকম ভাবুকতার প্রশ্রয় দিচ্ছিলেন, তারা একেবারে আনন্দে উল্লসিত, যে সত্যি তো ঠাকুর যুগাবতার।
আর আমাদের উদ্ধারের জন্য তিনি এরকম আবির্ভূত হয়েছেন। ওই রূপে নানা প্রকারে ভাবুকতার বৃদ্ধিতে ভক্তগণের মধ্যে ৫-৭ জনের তখন ভজন সঙ্গীতাদি শুনিবা মাত্র বাহ্য সংজ্ঞার আংশিক লোভ ও শারীরিক বিকৃতি উপস্থিত হইয়াছিল। অনেক ভক্তের মধ্যে তখন এরকম দেখা গেল যে কোনো ভক্তি বিষয়ক সঙ্গীত বা কালী কীর্তন এগুলো শুনে তাদের ভাব হয়ে যাচ্ছে, ভাবস্থ হয়ে যাচ্ছেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যাচ্ছে এবং অনেকেই সহজ বুদ্ধি ও জ্ঞান বিচারের প্রশস্ত পথ পরিত্যাগ পূর্বক ঠাকুরের দৈব শক্তি প্রভাবে কখন কি অঘটন ঘটিয়া বসিবে এইরূপ একটা ভাব লইয়া সর্বদা উদ্গ্রীব হইয়া থাকিতে অভ্যস্ত হইয়াছিল। সবসময় তারা অলৌকিক কিছু একটা দেখতে চাইতো, যে ঠাকুর কখন অলৌকিক কিছু করেন। হ্যাঁ, সর্বদা তাদের মনে এই চিন্তা। ওই রূপে ভাবুকতার বৃদ্ধি যখন ধর্মের চূড়ান্ত বলিয়া ভক্তগণের মধ্যে পরিগণিত হইতেছিল, তখন ত্যাগ সংযম ও নিষ্ঠাদের তুলনায় উহা যে অতি অকিঞ্চিতকর বস্তু এবং উহার নির্বাদ প্রশ্রয়ে ভবিষ্যতে বিষম বিপদের সম্ভাবনা আছে, একথা ঠাকুর যাহাকে ভক্তগণের মধ্যে সর্বাপেক্ষা উচ্চাসন সর্বদা প্রদান করিতেন, সেই সূক্ষ্মদর্শী নরেন্দ্রনাথের দৃষ্টি এড়াইতে পারে নাই। হ্যাঁ, যখন এইরকম সাধারণ গৃহী ভক্তগণের মধ্যে ভাবুকতার এত প্রশ্রয়, তখন ঠাকুরের যে ত্যাগী পার্ষদ বৃন্দ, তাদের মধ্যে যিনি সর্বপ্রধান, ঠাকুরের সর্বশ্রেষ্ঠ পার্ষদ নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তিনি তখন এইটা উপলব্ধি করলেন যে এইভাবে যদি ভাবুকতার প্রশ্রয় দেওয়া হয়, তাহলে তো ধর্মে যে ত্যাগ সংযম নিষ্ঠা এগুলো কোথায় যাবে? এগুলো তো তাহলে এগুলোর তো কেউ চর্চাই করবে না, তাহলে ভাবুকতা নিয়েই তো মানুষ থাকবে। তিনি তখন ওই বিষয় বুঝাইয়া উহার হস্ত হইতে তাহাদিগকে রক্ষা করিতে বিশেষ প্রয়াস পাইয়াছিলেন। স্বামীজি খুব ত্যাগ বৈরাগ্যবান এবং ঠাকুর তাকে এত স্নেহ করতেন, সেই জন্য ধর্মের ঠিক ঠিক মর্মটা স্বামীজি উপলব্ধি করেছিলেন যে ভাবুকতাকে এত প্রশ্রয় দিলে কিন্তু ধর্মজীবনে কোনো লাভ হবে না। ধর্মজীবনে প্রধান হচ্ছে ত্যাগ সংযম নিষ্ঠা পবিত্রতা সরলতা, এইগুলোর উপর না লক্ষ্য করে যদি ভাবুকতাকেই বেশি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে কিন্তু ধর্মজীবনে ঠিক ঠিক অগ্রসর হওয়া যাবে না। এই জন্য তিনি সবাইকে এটা বোঝাতে চাইছিলেন। প্রশ্ন হইতে পারে, ভক্তগণের ওই রূপে বিপথে যাইবার সম্ভাবনা দেখিয়াও ঠাকুর নিশ্চেষ্ট ছিলেন কেন? এটা একটা প্রশ্ন। ঠাকুর তো সবই বুঝতে পারতেন যে এরা ভাবুকতাকে এত প্রশ্রয় দিচ্ছে, এরা আসল যে ধর্ম ত্যাগ সংযম নিষ্ঠা এগুলো ভুলে গিয়ে কার কোথায় অঙ্গ বিকৃতি, কে কোথায় ভাবস্থ হয়ে গেল, সেই দিকে এদের লক্ষ্য। কিন্তু ঠাকুর কিছু বলেননি কেন? উত্তরে বলা যায়, তিনি নিশ্চেষ্ট ছিলেন না, কিন্তু যে ভাবুকতার কোনরূপ কৃত্রিমতা নাই, তাহাকে ঈশ্বর লাভের অন্যতম পথ জানিয়া ওই সকল ভক্তগণের মধ্যে কোন কোন ব্যক্তি ওই পথের যথার্থ অধিকারী তাহা লক্ষ্য করিয়া তাহাদিগকে ওই পথে চালিত করিবার সময় ও সুযোগ অন্বেষণ করিতেছিলেন। হ্যাঁ, তিনি এটা লক্ষ্য করেছিলেন, করে তিনি দেখছেন যে কার কার ঠিক ভাব হচ্ছে, তাকে তাহলে সেই পথে অগ্রসর করিয়ে দিতে হবে। সেই জন্য তিনি অপেক্ষা করছিলেন, কারণ তাহাকে আমরা বারংবার বলিতে শুনিয়াছি, ইচ্ছা করিলেই সহসা কোনো বিষয় সংসিদ্ধ হয় না, আলে হইয়া থাকে, অথবা ওই বিষয়ের সিদ্ধি উপযুক্ত কালের আগমন প্রতীক্ষা করে। এটা ঠাকুর খুব বলতেন যে কালে সবকিছু হয়, কাল ছাড়া হয় না। যখন সময় হবে তখন আপনি সেটা হয়ে যাবে, তার জন্য কোনো চেষ্টা করতে হবে না। হইতেও পারে ভক্তগণের ওই ভ্রম দূর করিতে নরেন্দ্রনাথকে বদ্ধপরিকর দেখিয়া ঠাকুর উহার ফলাফল লক্ষ্য করিতেছিলেন, অথবা নরেন্দ্রনাথকে যন্ত্রস্বরূপ করিয়া ওই বিষয় সংসিদ্ধ করাই তাহার অভিপ্সিত ছিল। এটাও আরেকটা হতে পারে যে নরেন্দ্রনাথকে দিয়ে তিনি এই কাজটা করাতে চেয়েছিলেন, যে ভক্তদের মধ্যে এত যে ভাবুকতা,
সেটা দূর করার জন্য নরেন্দ্রনাথই মানে প্রথম চেষ্টা করবেন তাদের মধ্যে ভাবুকতা দূর করার জন্য। সেই জন্য তিনি অপেক্ষা করছিলেন। দৃঢ়বদ্ধ শরীর এবং স্থির প্রতিজ্ঞ মন বিশিষ্ট যুবক ভক্তমণ্ডলী তাহার কথা সহজে ধরিতে বুঝিতে পারিবে ভাবিয়া নরেন্দ্রনাথ নানা যুক্তিতর্ক সহায়ে তাহাদিগকে সর্বদা বলিতে লাগিলেন, যে ভাবোচ্ছ্বাস মানব জীবনে স্থায়ী পরিবর্তন উপস্থিত না করে, যাহার প্রভাব মানবকে এইক্ষণে ঈশ্বর লাভের জন্য ব্যাকুল করিয়া তুলিয়া পরক্ষণে কাম কাঞ্চনের অনুসরণ হইতে নিবৃত্ত করিতে পারে না, তাহার গভীরতা নাই, সুতরাং তাহার মূল্য অতি অল্প। হ্যাঁ, তিনি স্বামীজি তখন সবাইকে বলতে লাগলেন যে এই যে ভাবের উচ্ছ্বাস এলো, হ্যাঁ, সেটা মানব জীবনে স্থায়ী পরিবর্তন আনবে, তার জীবনধারা পাল্টে যাবে, তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ সমস্ত কিছু পরিবর্তিত হয়ে যাবে। তা না করে সাময়িক হলো তার মনে খুব ভাবোচ্ছ্বাস, তারপরে তার মনটা বিষয়ে নেমে গেল। হ্যাঁ, এই জন্য স্বামীজি বলতেন কীর্তনে খুব খুব কীর্তনে উচ্ছ্বসিত হয়ে গেল, তারপরে তার মনটা সংসারে, মানে যত সমুদ্রে যত মানে গহ্বরে হয় তত ঢেউ ওঠে, আবার সে ঢেউটা পতিত হয়ে যায়। এটাই তাই বলছেন কি, যে ভাবোচ্ছ্বাসের ফলটা কি, সেটা জীবনে একটা পরিবর্তন আনবে। তা না করে শুধু যদি সেটা ক্ষণিক স্থায়ী হয়, সেটা কিন্তু জীবনে কোনো কার্যকরী হয় না, তার ফলে মনের ঊর্ধ্বগতি হয় না, অধোগতি হয়ে যায়। তাহার গভীরতা যে থাকে না, তার মূল্য অতি অল্প। উহার প্রভাবে কাহারও শারীরিক বিকৃতি যথা অশ্রু পুলকাদি অথবা কিছুক্ষণের জন্য বাহ্য সংজ্ঞার আংশিক লোপ হইলেও আমার নিশ্চয় ধারণা উহা স্নায়বিক দৌর্বল্য প্রসূত। বলছে নার্ভাস সিস্টেমটা খুব উইক হয়ে গেছে, সেই জন্য এরকম করছে, তার খুব দুর্বল মানসিক শক্তি বলে উহাকে দমন করিতে না পারিলে পুষ্টিকর খাদ্য এবং চিকিৎসকের সহায়তা গ্রহণ করা মানবের অবশ্য কর্তব্য। দেখুন স্বামীজির কি প্রখর বুদ্ধি, কি তীক্ষ্ণ মেধা। এই যে অনেকে ভাবস্থ হয়ে যাচ্ছেন ঠাকুরের ভক্তরা কোনো সঙ্গীত শুনলে বা কোনো ভগবত বিষয়ক আলোচনা শুনলে, এটা গৃহী ভক্তদের কাছে খুব উচ্চ অবস্থা বলে মনে হচ্ছে, কিন্তু স্বামীজি তার গভীর অর্থটা বুঝিয়ে দিলেন যে এটা কোনো কাজের কথা নয়। মনটা সাময়িকভাবে ঊর্ধ্বগতি হলো, পরক্ষণে তার অধোগতি, পরক্ষণে সে সংসারে বিষয় চিন্তা করতে লাগলো, সেটার ফল তো জীবনে তো কার্যকরী হয় না। ধর্ম মানে কি, ধর্ম জীবনে চিরস্থায়ী পরিবর্তন আনবে, সেটা যখন হচ্ছে না, ক্ষণস্থায়ী একটা কিছু পরিবর্তন, সেটার কোনো মূল্য নেই মানব জীবনে। তাই বলছেন স্বামীজি যে এইরকম যাদের হয় তাদের বুঝতে হবে তাদের মনটা খুব দুর্বল হয়ে গেছে, সেজন্য হয় তাকে ডাক্তার দেখাতে হবে, না হলে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে। নরেন্দ্র বলিতেন ঐরূপ অঙ্গ বিকার এবং বাহ্য সংজ্ঞা লোপের ভিতর অনেকটা কৃত্রিমতা আছে। হ্যাঁ, কৃত্রিমতা মানে এটা স্বাভাবিক নয়, এটা অকৃত্রিম নয়, কৃত্রিম। সংযমের বাঁধ যত উচ্চ এবং দৃঢ় হইবে, মানসিক ভাব তত গভীর হইতে থাকিবে। হ্যাঁ, দেখবেন গভীর সমুদ্র হচ্ছে প্রশান্ত, সেখানে কোনো ঢেউ নেই, কিন্তু ঢেউ হচ্ছে এই যে বেলাভূমিতে। তাই বলছেন যার মনে যত সংযমটা খুব সুদৃঢ়, তার প্রকাশ তত কম। যেমন শ্রী শ্রী মার জীবন দেখুন, মার জীবনে মারও সমাধি হতো মুহুর্মুহু, কিন্তু কেউ জানতেও পারতো না। মার এত মানে চাপবার ক্ষমতা, কিন্তু ঠাকুরও পারতেন না, ঠাকুর প্রকাশ হয়ে পড়তো। সমাধিস্থ হলে তার যে সেই অবস্থা, সেটা সব ভক্তরা দেখতে পারতেন, বুঝতে পারতেন, কিন্তু মায়ের যে সমাধি, এটা খুব অতি অল্প লোকই সেটা জানতে পারতেন, কাউকে তিনি জানতে দিতেন না। সেই ঘুমটার অন্তরালে তার যে কি মানে জীবন, সেই এত উচ্চ সেই মানে ভাব তার হচ্ছে, সমস্ত কাজ করেও তার যে মুহুর্মুহু সমাধি, সেটা তিনি নিজেকে চেপে রাখতেন সে সমাধিস্থ অবস্থার এটা। তাই বলছেন যে এবং বিরল কোন কোন ব্যক্তির জীবনে আধ্যাত্মিক ভাবরাশি প্রবলতায় উত্তাল তরঙ্গের আকার ধারণ করিয়া
ঐরূপ সংযমের বাঁধকেও অতিক্রম পূর্বক অঙ্গ বিকার এবং বাহ্য সংজ্ঞার বিলোপ রূপে প্রকাশিত হয়। এটা কি বলছেন, যে মানুষ এই যে যত সংযমী হবে তার তত কন্ট্রোল করার, মনকে কন্ট্রোল করার ক্যাপাসিটি তার তত থাকবে। কিন্তু কোন কোন ব্যক্তির আবার কি দেখা যায় যে সেই যে তার অন্তরে যে ভাবের যে বন্যা এলো, সেই বন্যাটা কি উত্তাল তরঙ্গের মতো। যেমন ঠাকুরের জীবনে যে দেখা যাচ্ছে যে তিনি সমাধিস্থ হচ্ছেন, হয়ে তার যে মুখে সে অপূর্ব হাসি, তারপরে কতক্ষণ সে সমাধিস্থ অবস্থায় তিনি থাকছেন। বলছেন এটা হচ্ছেন খুব উচ্চ অবস্থা। নির্বোধ মানব ওই কথা বুঝিতে না পারিয়া বিপরীত ভাবিয়া বসে। হ্যাঁ, মানুষের তো এত উচ্চ ধারণা করবার ক্ষমতাই নেই। ঠাকুর বলছেন না, 1 সের ঘটিতে কি 5 সের দুধ ধরে। হ্যাঁ, সেটা যেমন ঘটি তেমনই তার মানে দুধটা ধরবে। কিন্তু মানুষ যদি ভাবে যে আমার এখনই অনেক আধ্যাত্মিক উপলব্ধি হয়ে গেছে, আমার অনেক ভাবস্থ, সেটা তো মুখে বললে হবে না, সেটা জীবনে অনুশীলন করতে হবে, সেটা সাধন সাপেক্ষ ব্যাপার। সেই জন্য এখানে বলছেন কি, মানুষ বুঝতে না পেরে বিপরীত বিপরীত ভাব মানে কি, ওই একটু একটু ভাব হলো সেটাকে সে ভাবছে আমার ধর্ম জীবনে সবকিছু আমি এটা পেয়ে গেলাম। সে মনে করে ওইরূপ অঙ্গ বিকৃতি ও সংজ্ঞা বিলুপ্তির ফলেই বুঝি ভাবের গভীরতা সম্পাদিত হয়, এবং তজ্জন্য ওই সকল যাহাতে তাহার শীঘ্র শীঘ্র উপস্থিত হয় তদ্বিষয়ে ইচ্ছাপূর্বক চেষ্টা করিতে থাকে। সেই জন্য সে কি করে, যে কি করে আমি ভাবস্থ হব, কি করে আমার সংজ্ঞা লোপ হবে, এই দিকেই তার মনটা চলে গেল। আর ঈশ্বরের দিকে মনটা থাকে না, তখন ওই কৃত্রিম ভাবে সে ভাবস্থ হতে চেষ্টা করে। ওই রূপে স্বেচ্ছা প্রণোদিত চেষ্টা ক্রমে অভ্যাসে পরিণত হয়, এবং তাহার স্নায়ু সকল দিন দিন দুর্বল হইয়া ঈষণ মাত্র ভাবের উদয়েও তাহাতে ওই বিকৃতি সকল উপস্থিত করে। হ্যাঁ, বলছেন একটু যেই কোনো ভাবোদ্দীপক কথা শুনলো বা কোনো সঙ্গীত শুনলো, তার অমনি ভাব হয়ে গেল। ফলে উহার অবাধ প্রশ্রয় মানব জড়মে চির রুগ্ন অথবা বাতুল হয়ে থাকে। এইটা কন্ট্রোল করতে না পারলে সে চির রুগ্ন, মানে সে এমন অসুস্থ হবে, সারা জীবন সে অসুস্থ থাকবে, অথবা বাতুল মানে অনর্গল সে কথা বলছে বা উল্টো পাল্টা কথা বলছে, এরকম হয়ে থাকে। ধর্ম সাধনে অগ্রসর হইয়া শতকরা 80 জন জুয়াচোর এবং 15 জন আন্দাজ উন্মাদ হইয়া যান। এটা স্বামীজির কথা। অবশিষ্ট 5 জন মাত্র পূর্ণ সত্যের সাক্ষাৎকারে ধন্য হইয়া থাকে। অতএব সাবধান। দেখুন তাহলে কি কঠিন এই পথটা। এটা বলছেন এই যে ভাবের প্রশ্রয় দিলে, এই যে কৃত্রিম ভাবুকতার প্রশ্রয় দিলে 80 জন জুয়াচোর, মানে নিজেকেই তারা নিজেরা ঠকাচ্ছে। যেটা ঠিক ঠিক ভাব নয় সেটার অনুশীলন করতে গিয়ে নিজেরাই তারা প্রতারিত হচ্ছে। আর 15 জন উন্মাদ, তাদের কোনো মস্তিষ্ক বিকার হয়ে যায়, তো বিকৃতি। আর 5 জন মাত্র পূর্ণ সত্যের সাক্ষাৎকারে ধন্য হয়ে থাকে। তাহলে দেখুন, যে জিনিসটা এত শ্রেষ্ঠ জিনিস, সেটাকে ঠিক মতো অনুশীলন না করার ফলে, ঠিক মতো না বোঝার ফলে মানুষের কি পরিণতি, কি চরম পরিণতি, কি দুঃখজনক পরিণতি। সেটাই স্বামীজি তার গুরু ভাইদের সব বললেন যে তোমরা সাবধান, এই ভাবুকতার প্রশ্রয় তোমরা দেবে না। ধর্ম মানে ভাবুকতা নয়, ধর্ম মানে বিইং অ্যান্ড বিকামিং, মানে নিজেকে তোমাকে তৈরি করতে হবে। সেই তোমার যে রিয়েলাইজেশন, তোমার যে উপলব্ধি, সেটা তোমাকেই মানে সাধন করে অর্জন করতে হবে। সেটা তোমাকে কেউ করে দেবে না। কিন্তু তুমি যদি অপরের অনুকরণ করে সেটা করবার চেষ্টা করো, সেটা কখনোই সফলতা তাতে তুমি পাবে না। নরেন্দ্রনাথের পূর্বোক্ত কথা সকল সম্পূর্ণ সত্য বলিয়া আমরা প্রথম প্রথম বিশ্বাস করিতে পারিতাম না। মহারাজ বলছেন, তিনি তো গুরু ভাই স্বামীজির, বলছেন আমরা প্রথমে এটা বিশ্বাস করতাম না যে কি বলছে নরেন্দ্রনাথ। কিন্তু অনতিকাল পরে ঘটনাচক্রে যখন জানিতে পারা গেল, নির্জনে বসিয়া ভাবোদ্দীপক পদাবলী গাহিতে গাহিতে অনুরূপ অঙ্গ বিকৃতি সকল আনয়নের জন্য জনৈক ভক্ত চেষ্টা করিয়া থাকে, ভাবাবেশে বাহ্য সংজ্ঞার আংশিক বিলোপ হইলে অপর জনৈক ভক্ত
যেরূপ মধুর নৃত্য করে সেইরূপ নৃত্য সে পূর্বে অভ্যাস করিয়াছিল, এবং পূর্বোক্ত ব্যক্তির নৃত্য দেখিবার স্বল্পকাল পরে অপর এক ব্যক্তিও ভাবাবিষ্ট হইয়া তদনুরূপ নৃত্য করিতে আরম্ভ করিল। তখন নরেন্দ্রনাথের কথার সত্যতা আমাদিগের অনেকটা হৃদয়ঙ্গম হইল। বলতে তারপরে মহারাজরা যখন জানতে পারলেন মহারাজ যে অনেকে এইরকম যে পদাবলী গান শুনতে শুনতে কিভাবে একজনের এরকম ভাব হয়েছিল সেটা সে অনুকরণ করছে, আবার এই যে ভাবাবেশে বাহ্য সংজ্ঞার বিলোপ হলে একজন ভক্ত যেমন সঙ্গীত শুনে নৃত্য করেছেন তিনিও সেটা প্র্যাকটিস করছেন, কিন্তু এটা তো অনুকরণ করার জিনিস নয়, এটা হচ্ছে অন্তরের জিনিস, যেটা স্বতঃস্ফূর্ত। ঠাকুরের যে সমাধি বা ভাবস্থ অবস্থা হতো সেটা স্বতঃস্ফূর্ত, কিন্তু এরা যে করছে ভক্তরা এটা হচ্ছে অনুকরণ করছে, সেটা কখনোই সেটা তারা সেই পথে তারা সাফল্য লাভ করতে পারবে না। কেন? সেটা সব বাইরের বাহ্যিক। এই জন্য ধর্ম জীবনটা কোনো বাহ্যিক নয়, এটা হচ্ছে অন্তরের জিনিস, আন্তরিক ব্যাপার। সেই জন্য যখন তারা দেখলেন যে ভক্তদের মধ্যে এইরকম দৃষ্টান্ত দেখা যাচ্ছে, তখন তারা স্বামীজির কথার মানে অর্থটা হৃদয়ঙ্গম করলেন। আবার জনৈক ভক্তের পূর্বাপেক্ষা ঘন ঘন ভাবাবেশ হইতে দেখিয়া যেদিন তিনি তাহাকে বিরলে বিশেষ করিয়া বুঝাইয়া ভাব সংযম অভ্যাস ও অপেক্ষাকৃত পুষ্টিকর খাদ্য ভোজন করিতে অনুরোধ করিলেন, এবং এক পক্ষকাল ঐরূপ করিবার ফলে সে যখন অনেকটা সুস্থ সংযত হইতে পারিল, তখন নরেন্দ্রনাথের কথায় অনেকে বিশ্বাস স্থাপন পূর্বক তাহাদিগের ন্যায় ভাবাবেশে অঙ্গ বিকৃতি ও বাহ্য সংজ্ঞা বিলুপ্তি হয় নাই বলিয়া আপনাদিগকে অভাগ্যবান বলিয়া আর ধারণা করিতে পারিল না। আবার একটা দৃষ্টান্ত দিচ্ছেন, এই যে একজন ভক্তকে স্বামীজি বোঝালেন যে তোমার এই যে ভাবের এটা তোমাকে এটা কন্ট্রোল করতে হবে, ভাব সংযমটা অভ্যাস করতে হবে, আর তোমাকে পুষ্টিকর খাদ্য খেতে হবে যাতে তোমার নার্ভ গুলো এটা স্ট্রং হয়। পুষ্টিকর খাদ্য খেলে তোমার যখন নার্ভ স্ট্রং হবে তখন তুমি এটা সহজেই তুমি এটা সংযমটা তোমার আয়ত্তে আসবে। তখন 15 দিন ধরে স্বামীর সেই নির্দেশ মেনে তার অনেক উপকার হলো। তাইতে মহারাজরা সকলে এটা বুঝলেন যে স্বামীজি যা বলেছেন, নরেন্দ্রনাথ যা বলেছেন এটা ঠিক। আর তখন তারা নিজেদেরকে, নইলে আগে ভাবছেন যে আমাদের তো এরকম ভাব হচ্ছে না, ভক্তরা যেরকম ভাবস্থ হয়ে যাচ্ছে গান শুনে বা কোনো কিছু আলোচনা পাঠ শুনে, আমাদের তো হচ্ছে না, তাহলে আমাদের কি এই আধ্যাত্মিক জীবনে অগ্রগতি হচ্ছে না? সেই ধারণাটা তখন তাদের মানে সে ধারণা তাদের আর থাকলো না, সে ভুল ধারণাটা তাদের চলে গেল। যুক্তি তর্ক অবলম্বনে ওই বিষয় প্রচার করিয়ায় নরেন্দ্র ক্ষান্ত হন নাই, কিন্তু কাহারও ভাবুকতার কিছুমাত্র কৃত্রিমতার সন্ধান পাইলে ওই বিষয় লইয়া সকলের সমক্ষে ব্যঙ্গ পরিহাসে তাহাকে সময়ে সময়ে বিশেষ অপ্রতিভ করিতেন। বলছেন কি স্বামীজি যুক্তিতর্ক, স্বামী তো খুব যুক্তিবাদী ছিলেন, যুক্তিতর্ক দিয়ে সবাইকে বোঝাচ্ছেন যে তোমরা এরকম ভাবের মানে এরকম মানে অন্যভাবে এটাকে তোমরা ব্যবহার করো না, অনুকরণ করো না। কিন্তু কারোর মধ্যে এগুলো দেখলে তিনি ব্যঙ্গ পরিহাসও করতেন। আবার পুরুষের স্ত্রীজনোচিত ভাবানুকরণ যথা বৈষ্ণব সম্প্রদায় প্রচলিত সখী ভাবাদি সাধনাভ্যাস কখনো কখনো কিরূপ হাস্যাস্পদ আকার ধারণ করে তদ্বিষয়ে প্রসঙ্গ তুলিয়া তিনি ভক্তদিগের মধ্যে কখনো কখনো হাস্যের রোল তুলিতেন। এই যে ওরা সখী ভাবে সাধন করেন না, কীর্তনও করেন, সেগুলো তিনি মানে সেগুলো অনুকরণ করে দেখাতেন, সবাইকে হাসাতেন। এবং আমাদিগের মধ্যে যাহাদিগের ঐরূপ ভাব প্রবণতা ছিল তাহাদিগকে সখী শ্রেণীভুক্ত বলিয়া নির্দেশ করিয়া পরিহাস করিতেন। বলে তোরা সব সখীর দল বলে তিনি খুব পরিহাস করতেন। ফল কথা ধর্ম সাধনে অগ্রসর হইয়াছে বলিয়া পুরুষ নিজ পুরুষকার তত্ত্বানুসন্ধান প্রবৃত্তি ওজস্বিতাদি বিসর্জন দিয়া সংকীর্ণ গণ্ডির মধ্যে
আপনাকে আবদ্ধ করিবে এবং স্ত্রী জনচিত ভাবানুকরণ বৈষ্ণব পদাবলী ও রোদন মাত্র অবলম্বন করিবে, ইহা পুরুষ সিংহ নরেন্দ্রনাথ একেবারে সহ্য করিতে পারিতেন না। স্বামীজির বীর ভাব, উনি একেবারে এত মনে প্রাণে এত শক্তিশালী, আর এত উনি মানে ঠাকুরের প্রধান পার্ষদ কিনা, তার এতই আধ্যাত্মিক গুণগুলো মনের মধ্যে ছিল, আধ্যাত্মিক যে শক্তি, তার জন্য তিনি এইসব এই যে স্ত্রী জনচিত ভাবের অনুকরণ বৈষ্ণব পদাবলী আর কথায় কথায় কান্না একদম তিনি সহ্য করতে পারতেন না। সেই জন্য তিনি তজ্জন্য ঠাকুরের পুরুষ ভাবাশ্রয়ী জ্ঞান মিশ্রা ভক্তি বিশিষ্ট ভক্তদিগকে শিবের ভূত অথবা দানা শ্রেণীভুক্ত বলিয়া পরিহাস পূর্বক নির্দেশ করিতেন এবং তদ বিপরীত সকলকে পূর্বোক্ত রূপে সখী শ্রেণীভুক্ত বলিতেন। যারা এরকম খুব আত্মসংযমী মানে খুব স্ট্রং মনে, তাদের বলতেন কি পুরুষ ভাবাশ্রয়ী জ্ঞান মিশ্রা ভক্তির তারা অধিকারী, তাদের তিনি বলতেন শিবের ভূত অথবা দানা শ্রেণীভুক্ত। আর যারা তা নয়, অল্পতেই মানে চোখে জল আসে কি ভাবস্থ হয়ে যাচ্ছে, তাদের বলতেন সখী শ্রেণীভুক্ত। ঐরূপ যুক্তিতর্কে এবং ব্যঙ্গ পরিহাস সহায়ে ভাবুকতার গণ্ডি ভগ্ন করিয়াই নরেন্দ্রনাথ নিশ্চিন্ত হন নাই, কাহারও কোনরূপ ভাব ভঙ্গ করিয়া। অতএব দেখা যাচ্ছে কি ঠাকুরের সান্নিধ্যে যারা এসেছিলেন তাদের মধ্যেও দেখুন কেমন মানে বুদ্ধির বিভ্রম। ঠাকুর সাক্ষাৎ অবতার, তিনি তাকে চোখের সামনে দেখেও তার জীবন দেখেও তাদের মনে কত বিভ্রান্তি। সুতরাং এই সাধন পথে কত কত বিপদ, কত মানে আমাদের ভুল বুঝবার সম্ভাবনা, বিভ্রান্তি, এইসব দূর করার জন্যে ঠাকুর মা স্বামীজি এ যুগে অবতীর্ণ হয়েছেন। ধর্মের ঠিক ঠিক মর্ম তারা মানুষকে বুঝিয়েছেন, তারা নিজের জীবন দিয়ে সেটা আচরণ করে দেখিয়েছেন। এখানে তাই আমরা দেখলাম যে ধর্ম জীবনে ভাবুকতার আশ্রয় আছে ঠিকই, ভাবুকতার স্থান আছে, কিন্তু সেটা খুব সীমিত মানুষের মধ্যে। আপামর জনসাধারণের মধ্যে সে ভাবুকতার প্রশ্রয় দিলে তারা ভুল পথে চালিত হবার সম্ভাবনা তাদের জীবনে থাকে। সুতরাং এই ধর্ম জীবনের মর্ম কি সেটা ঠাকুর মা স্বামীজির জীবন থেকে আমরা উপলব্ধি করতে পারি। আর ঠাকুর যেটা জীবন দিয়ে দেখিয়েছেন, স্বামীজি সেটা ব্যাখ্যা করে বলেছেন, আর মাও সেটা আচরণ করে দেখিয়েছেন যে ভাবুকতাটাই সব নয়, আসল হচ্ছে ত্যাগ বৈরাগ্য মনের সংযম, এটাই হচ্ছে ধর্ম জীবনের প্রধান ভিত্তি। সুতরাং সেই সব যারা অনুশীলন করেন তারাই ঠিক ঠিক ধার্মিক। হ্যাঁ, ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা আমরা যেন ঠিক ঠিক সে ঠাকুর যে স্বয়ং ভগবান, তিনি যেভাবে ধর্মটাকে আচরণ করেছেন, যেভাবে মানব কল্যাণে সেই ধর্মকে ধর্মের মর্ম তিনি ব্যাখ্যা করেছেন বা সেটা দেখিয়েছেন, তার পার্শ্বদ বৃন্দ দেখিয়েছেন, তার শক্তি স্বরূপিণী শ্রী শ্রী মা দেখিয়েছেন, আমরা যেন সেই পথে অগ্রসর হয়ে নিজেদের জীবনকে ধন্য করতে পারি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।